ভাইয়া শুভকামনা রইল আপনার প্রতি। ভাই আমার পূর্ব পরিচিত ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য পঙ্গুতে চলে আসলাম। জানতে পারলাম যে চক্ষু হাসপাতালে তাদের সেমিনার হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে। তো সেখান থেকে ভাইয়ের কাছ থেকে তার বর্তমান পরিস্থিতি অবস্থা অবগত হওয়ার জন্য সরাসরি ভাইয়ের কাছ থেকেই শুনে আসে। হ্যাঁ ভাইয়া। জি, ভাই আমাদের আসলে পূর্ব পরিচিত, উনি আসলে একজন ফ্রেন্ডলি মানুষ। ওনার সাথে পরিচয় হয়ে আসলে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের পাশে দাঁড়ায় নাই বাংলার এমন কেউ নাই। সেক্ষেত্রে সাংবাদিক ভাইরাও যে আমাদের পাশে ছিল, বিভিন্ন পেশাদারি ছিল, এই জন্য আমরা আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা বলে ভুল হবে। কারণ আমরা বাংলার জন্য যা করছি এটা তো আসলে স্বাভাবিক কিছু না। আমরা যে ত্যাগ স্বীকারগুলো করছি, আপনারা যে ত্যাগ স্বীকার করছেন বাংলার মাটিতে, বাংলার মাটি পূর্ণরূপ আপনার পুনর্জীবিত হয়েছে আপনাদের এই ত্যাগের জন্য। আপনি কি আশা রাখবেন যে আগামীতে আপনার সুচিকিৎসার ব্যাপারে আপনার কি আহ্বান রাখবেন? আমি আপনার শারীরিক কী অবস্থা সেটা একটু খোঁজ খবর জন্য আসছি। যে আমরা এক একজন এক কন্ডিশনের, মানে এক একটা পেশেন্ট এক একটা কন্ডিশনের। কারো আছে যে 5 বছরের উপরে ট্রিটমেন্ট লাগবে, সেটা সে বাহিরে গেলেও একই সেম ট্রিটমেন্ট লাগবে। আমরা যদি শুধু বিদেশ 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 করি তাহলে তো আর হবে না। যার যেখানে ট্রিটমেন্ট প্রয়োজন তার ওইখানেই ট্রিটমেন্ট দেওয়া হবে, এটা আমাদের সরকার আশ্বস্ত করছে এবং আমরা এটা দেখতে পারতেছি আমাদের সাথে। মানে এটা হচ্ছে যে আমাদের যার যে সমস্যাটা এটা সরকার পার্সোনালভাবে নিয়েই দেখতেছে। আর কথা হচ্ছে কি, আগামী প্রজন্মকে জানতে হবে 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত আমাদের সাথে আসলে কী হয়েছিল। এটা জানি বাংলার মাটিতে জানি কখনোই জানি না বলে। আমাদের দাবি একটাই থাকবে যে বাংলার মানুষ যারা আছে বা পুরো বিশ্বে যারা আছে তাদের সবাইকে জানতে হবে আমাদের সাথে কী আসলে হয়েছিল। এটা ভিডিওর মাধ্যমে হোক বা বিচারের মাধ্যমে হোক, আমাদের সর্বপ্রথম কথা হচ্ছে এখন একটা, যে আমরা কিন্তু আমাদের বিচার পাইনি। আমাদেরকে যে রকমের গণহত্যা করা হয়েছে আমাদের ভাইদেরকে, সেই বিচারটা কিন্তু আমরা পাইনি। সেই পরিস্থিতিগুলো কীরকম ভয়ানক ছিল, ওই পরিস্থিতির কথা প্রতিটা রাত্র ঘুমাইতে পারি না, রাত্র কোনো পোলাপান ঘুমাইতে পারে না। হসপিটালে গিয়ে দেখেন, আপনি একদিন হসপিটালে যদি রাত কাটান তাহলে আপনি সেকেন্ড আর কোনো দিন থাকতে চাইবেন না। এমন পরিস্থিতির মধ্যে থেকে আমাদের দিনগুলো যাচ্ছে। প্রথম অবস্থাতে আমি কিছু বলি, যেহেতু ভাই আমার পূর্ব পরিচিত। প্রথম থেকে আমরা একে অপরের সাথে সম্পর্কযুক্ত সংগ্রামের পর থেকে। তো ভাইরা বরিশাল থেকে সংগ্রাম করেছে, আমরা ঢাকার থেকে। তো মূলত যেটা নাকি বিষয় যে আমাদের প্রত্যেকটা উচিত, প্রত্যেকটা ঘরের যে দরজা আছে ওই সমস্ত মেম্বারের খোঁজ খবর নেওয়া উচিত। এই 24-এর যোদ্ধাদের আমার কাছে পরিষ্কার কথা, তাদের সংগ্রাম ছিল দেশ ও জনগণের স্বার্থে, দল বল নির্বিশেষে দেশ ও জনগণের সাথে। দল বলতে আমরা কিছু বুঝি না সেই সময়। আজকে হয়তো ভাইয়ের সাথে সাক্ষাতে আসছি, এর আগেও ভাইয়ের সাক্ষাৎ প্রচার হয়েছে গণমাধ্যমে, ইনশাল্লাহ আমাদের চ্যানেলগুলোতে হয়েছে। তো মূলত ভিডিও করার মূল বিষয় না, সাক্ষাতের জন্য এই কারণে আসছি যে ভাই কেমন আছে। আমাদের গ্রুপে আর অনেক কিছু, তাই না? অন্তু আপু ছেলে এরা চলে গেছে, এরা সাক্ষাৎকার দিয়ে গেছে। তো ভাইয়ের এখনও আরও ট্রিটমেন্ট দরকার, প্রচণ্ড সময় দরকার। আশা রাখবো দেশবাসীর প্রতি, দেশবাসী যেত দোয়া রাখে, সুস্থ কামনা করে যাতে অতি দ্রুত আরোগ্য লাভ করে দেশের সন্তান দেশের মাটিতে এসে আবার দেশের হাল ধরে। আমরা সবাই একত্রিত থাকবো, ইনশাল্লাহ পাশে থাকবেন। ধন্যবাদ।